1921 সালের 6 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মোৎসবের দিন 25,000 দর্শনার্থী সমবেত হয় এবং 7,000 দরিদ্রনারায়ণ ও ভক্ত প্রসাদ পায়। দরিদ্রনারায়ণ সেবার আগে ধর্মসভায় স্বামী শিবানন্দজি সভাপতি এবং ব্রহ্মচারী অখণ্ড চৈতন্য, ব্রহ্মচারী অনন্ত চৈতন্য ও স্বামী বাসুদেবানন্দ স্বামীজি বিষয়ে প্রবন্ধ পাঠ করেন। সেই বছর সস্ত্রীক মহাত্মা গান্ধী বেলুড় মঠ দর্শন করতে আসেন পণ্ডিত মতিলাল নেহেরু, মোহাম্মদ আলী এবং আরও কয়েকজন সহকর্মীকে নিয়ে। তারা কয়েকদিন আগেই খবর পাঠিয়েছিলেন এবং একথা প্রচার না করতে অনুরোধ জানিয়েছিলেন। মহাপুরুষ মহারাজ তাদের অভ্যর্থনার সব ব্যবস্থা করেন। ওই দিন বেলা 12টার মধ্যে ঠাকুরের ভোগরাগের পর ঠাকুরকে কিছুক্ষণ শয়ন দিয়ে বেলা 1টার আগেই ঠাকুরঘর খুলে দেওয়া হয়। 1টার পর যখন মহাত্মা গান্ধী সদল বলে এলেন, তখন মহাপুরুষ মহারাজ ওপরে মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা করেন এবং সকলকে মন্দিরের ভেতরে নিয়ে যান। সঙ্গী মোহাম্মদ আলী মন্দিরে প্রবেশ করতে ইতস্তত করছিলেন। মহাপুরুষজি তাকে সাদরে ডেকে ভেতরে নিয়ে যান। ঠাকুরঘর দর্শন করে তারা স্বামীজির ঘরে আসেন। সে সময় দেখা গেল বাইরে অসংখ্য জনতা গান্ধীজিকে দেখার জন্য স্বামীজির বাড়ির পাশে গঙ্গার ধারে সমবেত হয়েছে। বিপুল জনতার বিশেষ আগ্রহে গান্ধীজি স্বামীজির ঘরের লাগোয়া দোতলার খোলা বারান্দা থেকে গঙ্গার দিকে মুখ করে সমবেত জনতাকে লক্ষ্য করে হিন্দিতে বলেছিলেন, আমি এখানে অসহযোগ আন্দোলন বা চরকা প্রচার করতে আসিনি। স্বামী বিবেকানন্দের জন্মদিন অনুষ্ঠানে তার পুণ্যস্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা ও নমস্কার জ্ঞাপন করবার জন্যই আজ এখানে এসেছি। আমি স্বামীজির পুস্তকাবলী বেশ ভালো করে পড়েছি। তার ফলে পূর্বে দেশের প্রতি আমার যে ভালোবাসা ছিল তা আরও অনেক বেড়েছে। যুবকদের কাছে আমার এই অনুরোধ, স্বামী বিবেকানন্দ যেখানে বাস করতেন এবং যেখানে দেহত্যাগ করেছেন সে স্থানের ভাবধারা অন্তত কিছুটা গ্রহণ না করে শূন্য হাতে আজ ফিরে যেও না। বলা শেষ করেই তিনি জনতাকে হাতজোড় করে নমস্কার করে সকলকে নিয়ে নিচে নেমে আসেন। মহাপুরুষজি খানিক দূর পর্যন্ত গিয়ে তাদের বিদায় জানান। এর জের কিন্তু এখানে শেষ হলো না। তখন অসহযোগ আন্দোলন তুঙ্গে, যার নেতৃত্বে রয়েছেন গান্ধীজি। স্বাভাবিকভাবেই কিছু কিছু পত্রিকা গান্ধীজির ভাষণের মধ্যে অন্য তাৎপর্যের গন্ধ পেল। তার ফলে উৎসবের ও গান্ধীজির আসার সংবাদ পরিবেশন করে উদ্বোধনে লিখতে হলো, তাঁর অর্থাৎ মহাত্মা গান্ধীর বক্তৃতা সম্বন্ধে অনেক অলীক কথা বহু দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আমরা তার প্রতিবাদও করেছি। হিন্দি ভাষায় অনভিজ্ঞতা হেতু বোধহয় অনেকে অনেক কথা কল্পনা করে নিয়েছেন। এই প্রসঙ্গে প্রায় 10 বছর পরের স্বামীজির জন্মোৎসবে একটি বিশেষ বক্তৃতার কথা উল্লেখ করতে হয়। 1931 সালে স্বামীজির জন্মোৎসবের দিন মঠের পূর্ব দিকে গঙ্গার ধারে সভায় সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু। তার পাশে ছিলেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 100-5 মানুষ জমায়েত হয়েছিল। 2-3 জন সন্ন্যাসী স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর শরৎচন্দ্র বলতে ওঠেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, ধর্ম আমি মানি না, তবু স্বামীজির প্রতি আমার গভীর শ্রদ্ধা, কারণ তিনি দীন দুঃখী মানুষের জন্য সমবেদনা অনুভব করেছেন। এই লোকহিতৈষণার নিমিত্ত তার প্রতি আমি গভীর শ্রদ্ধা পোষণ করি, নইলে ধর্মকর্ম আমার কাছে নিরর্থক এবং অবান্তর। উপস্থিত কিছু শ্রোতা বাহবা দিলেন। পরে সভাপতির ভাষণে সুভাষচন্দ্র বসু বললেন, স্বামীজি হলেন একটি প্রকাণ্ড হিরে, যার উজ্জ্বলতা নানা পাশে ও নানা দিকে ছড়িয়ে পড়ছে। যে দিকটি যার ভালো লাগে তিনি সেই দিক থেকেই স্বামীজিকে দেখুন ও বুঝুন, এতে আপত্তির কিছু নেই। তবে আমার কথা বলতে পারি, তিনি যদি জীবিত থাকতেন তবে আমি স্বামীজির একজন দিন শিষ্য হতাম। আপনারা শরৎবাবুর কথায় ক্ষুব্ধ হবেন না। তিনি স্বামীজিকে মানবদরদী মহাপুরুষ রূপে বুঝেছেন।